নীল জলরাশির মাঝে হারিয়ে যাওয়া এক স্বপ্নপুরী মালদ্বীপ। ছোট্ট এই দ্বীপরাষ্ট্রটি প্রাকৃতিক সৌন্দর্য, বিলাসবহুল রিসোর্ট এবং শান্তিপূর্ণ পরিবেশের জন্য বিশ্বজুড়ে পরিচিত। ভারত মহাসাগরের বুকে ছড়িয়ে থাকা হাজারেরও বেশি দ্বীপ নিয়ে গঠিত এই দেশটি শুধুমাত্র পর্যটকদের আকর্ষণের কেন্দ্রই নয়, বরং একটি অনন্য সাংস্কৃতিক, ইতিহাস, পরিবেশগত গুরুত্বের প্রতীক। চলুন আজ আমরা ঘুরে দেখি পৃথিবীর এক বিস্ময়কর স্থান মালদ্বীপ। মালদ্বীপ একটি দ্বীপরাষ্ট্র যা দক্ষিণ এশিয়া ভারত মহাসাগরের বুকে অবস্থিত। এটি প্রায় 1190টি ছোট ছোট প্রবাল দ্বীপ নিয়ে গঠিত, যা 26টি প্রাকৃতিক অ্যাটল বা দ্বীপপুঞ্জ ছড়িয়ে রয়েছে। দেশটি শ্রীলঙ্কা ও ভারতের দক্ষিণ পশ্চিমে অবস্থিত এবং প্রাকৃতিক সৌন্দর্য, সাদা বালির সমুদ্র সৈকত ও নীল জলরাশির জন্য বিখ্যাত। সমুদ্র পৃষ্ঠ থেকে মালদ্বীপের গড় উচ্চতা মাত্র 1.5 মিটার, যা এটিকে বিশ্বের সবচেয়ে নিচু দেশগুলোর মধ্যে একটি। মালদ্বীপের মোট জনসংখ্যা প্রায় 5 লাখের কাছাকাছি, যারা বেশিরভাগই রাজধানী মালেতে বসবাস করে। এখানকার জনগণ মূলত ধীবর জাতিগোষ্ঠীর অন্তর্গত এবং জাতিগতভাবে তারা দক্ষিণ ভারত ও শ্রীলঙ্কার জনগণের সঙ্গে ঘনিষ্ঠভাবে সম্পর্কিত। মালদ্বীপের লোকেরা নিজেদের দ্বিবেহী বলে পরিচয় দেয়। এখানে বহু প্রজন্ম ধরে একটি একক ভাষা, সংস্কৃতি এবং ধর্মের ভিত্তিতে সমাজ গঠিত হয়েছে, যা জাতিগত ও ঐক্যের একটি দৃষ্টান্ত। বিদেশি নাগরিকদের মধ্যে মূলত বাংলাদেশ, ভারত, নেপাল ও শ্রীলঙ্কা প্রবাসী এখানে কাজ করে। তারা বিভিন্ন খাতে, বিভিন্ন নির্মাণ, পর্যটন এবং সেবা খাতে অবদান রাখে। মালদ্বীপের রাষ্ট্রভাষা হল বিদেহী, যা একটি ইন্দো আর্য ভাষা। এই ভাষার বর্ণমালা থানা নামে পরিচিত এবং এটি আরবি ও দক্ষিণ এশিয়ার ভাষাগুলোর প্রভাব বহন করে। দ্বিবিহী ভাষার একটি স্বতন্ত্র বৈশিষ্ট্য হল এটি ডান দিক থেকে বাঁ দিকে লেখা যায়, যা আরবি ভাষার মতো। দেশের প্রতিটি দ্বীপে এই ভাষার ব্যবহার চলে, যদিও পর্যটন ও ব্যবসার কারণে ইংরেজি ভাষার ব্যবহার দিন দিন বেড়েই চলেছে। বিশেষ করে রাজধানী মালেতে ইংরেজি ব্যাপকভাবে ব্যবহৃত হয় স্কুল, অফিস, হোটেল এবং গাইডদের মধ্যে। অনেক শিক্ষিত নাগরিক ইংরেজিতে দক্ষ। ধর্মের দিক থেকে মালদ্বীপ একটি পুরোপুরি মুসলিম দেশ এবং ইসলাম ধর্ম এখানকার জাতীয় ধর্ম হিসাবে সংবিধানে স্বীকৃত। মালদ্বীপের প্রতিটি নাগরিক মুসলিম হওয়া বাধ্যতামূলক এবং এই ধর্মীয় একতা মালদ্বীপ সামাজিক সাংস্কৃতিক জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ। এখানে 5 ওয়াক্ত নামাজ, ইসলাম শিক্ষা এবং রমজানের মতো ধর্মীয় রীতিনীতি অত্যন্ত গুরুত্ব সহকারে পালন করা হয়। অমুসলিম ধর্মাচরণ, প্রকাশ্য উপাসনা এখানে নিষিদ্ধ এবং ধর্মীয় স্বাধীনতার ব্যাপারে কঠোর নিয়ম রয়েছে। তবে পর্যটকের ক্ষেত্রে কিছুটা নমনীয়তা রয়েছে। তারা ব্যক্তিগতভাবে নিজেদের ধর্ম পালন করতে পারেন, তবে তা প্রকাশ্যে করা নিষিদ্ধ। মালদ্বীপের রাজধানী শহর মালে, যা দেশটির রাজনৈতিক, অর্থনৈতিক এবং প্রশাসনিক কেন্দ্র। এটি মালদ্বীপের সবচেয়ে ঘনবসতিপূর্ণ শহরগুলোর মধ্যে একটি এবং আয়তনে খুব ছোট হলেও গুরুত্বপূর্ণ। মালেতে সরকার প্রধান কার্যালয়, আন্তর্জাতিক বিমানবন্দর, হাসপাতাল, স্কুল এবং আধুনিক সব সুযোগ সুবিধা রয়েছে। শহরটিতে মূলত একটি দ্বীপের উপর অবস্থিত হলেও এর আশেপাশে আরও কিছু কৃত্রিম দ্বীপ রয়েছে জনসংখ্যার চাপ কমানোর জন্য। এই দ্বীপগুলো মালে শহরটিকে বলা হয় বিশ্বের সবচেয়ে ছোট রাজধানী শহরগুলোর মধ্যে একটি, কিন্তু এর অর্থনৈতিক এবং সাংস্কৃতিক গুরুত্ব অপরিসীম। হুলহুমালে মালেতে জনসংখ্যার চাপ কমাতে কৃত্রিম তৈরি করে একটি আধুনিক শহর। এখানে আধুনিক হাউজিং, হাসপাতাল, স্কুল, বাণিজ্যিক ভবন গড়ে উঠেছে এবং এটি ভবিষ্যতে স্মার্ট সিটি হিসেবে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। আদ্দু সিটি মালদ্বীপের দ্বিতীয় বৃহত্তম শহর, দেশের দক্ষিণ অংশে অবস্থিত এবং এটি একাধিক দ্বীপ নিয়ে গঠিত। এটি একটি গুরুত্বপূর্ণ প্রশাসনিক এবং সামরিক ঘাঁটি হিসেবে ব্যবহৃত হয়। অতীতে এবং বর্তমানে পর্যটনের জন্য একটি সম্ভাবনাময় এলাকা হলো আদ্দু সিটি। মালদ্বীপের ইতিহাস প্রাচীন এবং সমুদ্র বন্দরে ভরা। প্রায় 2500 বছর আগে থেকেই এই দ্বীপসমূহ মানুষের বসতি গড়ে ওঠে। মালদ্বীপের প্রধান পরিচয় হলো তার মুসলিম ধর্ম এবং সমুদ্র সংস্কৃতি। 1200 শতকে ইসলাম ধর্ম গ্রহণের পর থেকে মালদ্বীপের সংস্কৃতি এবং সমাজ ধর্মীয় আদর্শের সঙ্গে গাঁথা। মালদ্বীপের সাংস্কৃতিক ঐতিহ্য রয়েছে ঐতিহ্যবাহী নৃত্য, সঙ্গীত, কারুশিল্পী
বিশেষ করে বয়ু, মাছ ধরার নৌকা নির্মাণ ও বরুণের শিল্পী এখানে বিখ্যাত। মালদ্বীপের লোকসঙ্গীত এবং লোকনৃত্য দেশটির ঐতিহ্য গুরুত্বপূর্ণ একটি অংশ। বিভিন্ন ধর্মীয় উৎসব ও সমুদ্রের সংক্রান্ত আচার অনুষ্ঠান মালদ্বীপের জীবনধারার অবিচ্ছেদ্য অংশ। ইতিহাস মালদ্বীপ বিভিন্ন সময় ভিন্ন শক্তির আধিপত্য থেকেছে, তবে মালদ্বীপের মানুষ তাদের স্বাধীনতা ও সাংস্কৃতিক পরিচয় সযত্নে রক্ষা করে চলেছে। আজকের মালদ্বীপ তার ঐতিহ্য এবং আধুনিকতার সংমিশ্রণে একটি অনন্য গন্তব্য। মালদ্বীপের শিক্ষা ব্যবস্থা ধীরে ধীরে আধুনিকীকরণের পথে এগোচ্ছে। সরকার শিক্ষাক্ষেত্রে ব্যাপক গুরুত্ব দিয়ে নিয়মিত নানা রকম উদ্যোগ গ্রহণ করেছে। দেশের প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা বিনামূল্যে প্রদান করা হয় এবং বর্তমানে বিভিন্ন দ্বীপে স্কুল কলেজ স্থাপন করা হয়েছে। উচ্চশিক্ষার জন্য মালদ্বীপের বাইরে যাওয়ার ছাত্রছাত্রীর ও ব্যাপক। তবে প্রযুক্তির ক্ষেত্রে মালদ্বীপ কিছু চ্যালেঞ্জের মুখোমুখি হলেও ডিজিটাল সংযোগ বাড়াতে বিভিন্ন প্রকল্প হাতে নেওয়া হয়েছে। ইন্টারনেটের প্রসার, অনলাইন শিক্ষা প্ল্যাটফর্ম এবং ডিজিটাল শিক্ষা সেবার উন্নতি দেশটি তরুণদের মধ্যে প্রযুক্তির জ্ঞান বৃদ্ধি করছে। মালদ্বীপের সরকার ডিজিটাল ও মালদ্বীপ মিশনের অধীনে তথ্য প্রযুক্তি ও গভর্নেন্সে গুরুত্ব দিচ্ছে। পরিবেশগত সীমাবদ্ধতার কারণে মালদ্বীপের প্রযুক্তির ব্যবহার দক্ষ ও টেকসই হওয়ার উপর বেশি জোর দেওয়া হচ্ছে। এর ফলে শিক্ষা প্রযুক্তির সমন্বয়ে দেশের সামগ্রিক উন্নয়ন আশা করা যাচ্ছে। মালদ্বীপের অর্থনীতি প্রধানত পর্যটন ও মৎস্যশিল্পের উপর নির্ভরশীল। বিশ্বখ্যাত পর্যটন গন্তব্য হওয়ার কারণে দেশের অর্থনীতিতে পর্যটন খাতের প্রভাব অপরিসীম। প্রতি বছর লক্ষ লক্ষ পর্যটক আসেন মালদ্বীপের সাদা বালুকার সৈকত, পানি এবং বিলাসবহুল রিসোর্ট উপভোগ করতে। পর্যটন খাত থেকে দেশের জিডিপির বড় অংশ আসে এবং এটি দেশের কর্মসংস্থান ও রাজস্বের প্রধান উৎস। মালদ্বীপের মৎস্যশিল্পের দেশের অর্থনৈতিক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বহু মানুষ সমুদ্র থেকে মাছ আহরণ করে জীবিকা নির্বাহ করে। এছাড়া সামুদ্রিক খাদ্য সামগ্রী রপ্তানি মালদ্বীপের অর্থনৈতিক শক্তিশালী করে। পর্যটন পাশাপাশি সাম্প্রতিক বছরগুলোতে ব্যাংকিং, বীমা ও তথ্য প্রযুক্তির খাতেও দেশ কিছুটা উন্নতি অর্জন করছে। তবে পরিবেশগত ও সীমাবদ্ধতার কারণে টেকসই অর্থনৈতিক উন্নয়ন মালদ্বীপের প্রধান চ্যালেঞ্জ। মালদ্বীপের ভৌগোলিক অবস্থানের কারণে পরিবহন ব্যবস্থা বেশ চ্যালেঞ্জিং। দেশের বিস্তৃত 1192টি দ্বীপ ছড়িয়ে ছিটিয়ে থাকার কারণে মূল পরিবহনের মাধ্যম হিসেবে সমুদ্রপথ এবং বিমান ব্যবহার করা হয়। দ্বীপগুলোর মধ্যে যোগাযোগ বজায় রাখতে বোট, ফেরি, জলযান অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এছাড়াও অভ্যন্তরীণ বিমান যোগাযোগ দ্বীপগুলোর মধ্যে দ্রুত যাতায়াতের সুযোগ করে দেয়। মালদ্বীপের যোগাযোগ খাত দ্রুত উন্নয়ন হয়েছে। উচ্চ গতির ইন্টারনেট, মোবাইল ফোন সেবা এবং স্যাটেলাইট প্রযুক্তির মাধ্যমে দেশব্যাপী যোগাযোগ ব্যবস্থা সুনিশ্চিত করা হয়েছে। সরকারি ও বেসরকারি উদ্যোগে ডিজিটাল প্ল্যাটফর্ম ও গভর্নেন্স চালু রয়েছে, যা দেশের প্রশাসনিক কার্যক্রমকে আরও কার্যকর করছে। পরিবহন ও যোগাযোগ ব্যবস্থার উন্নতির মাধ্যমে মালদ্বীপ তার অর্থনীতি, পর্যটন ও সামাজিক জীবনকে আরও গতিশীল ও উন্নত করে তুলেছে। মালদ্বীপ একটি নিম্নভূমি দ্বীপরাষ্ট্র, যার গড় উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে মাত্র 1.5 মিটার। ফলে এটি জলবায়ু পরিবর্তনের সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশগুলোর মধ্যে একটি। সমুদ্রপৃষ্ঠে উচ্চতা বৃদ্ধি, প্রাকৃতিক দুর্যোগ ও প্রবাল প্রাচীর ধ্বংসের মতো সমস্যা মালদ্বীপের পরিবেশের জন্য বড় হুমকি। দেশটির জলবায়ু ট্রপিক্যাল অর্থাৎ গ্রীষ্মমণ্ডলীয়। সারা বছরই গরম ও আর্দ্র আবহাওয়া বিরাজ করে। সাধারণত এপ্রিল থেকে অক্টোবর পর্যন্ত বর্ষাকাল চলে, আর নভেম্বর থেকে মার্চ পর্যন্ত থাকে শুষ্ক মৌসুম। এই আবহাওয়া পর্যটনের জন্য আদর্শ হলেও আবহাওয়ার চরমতার কারণে মাঝে মাঝে ঝড়, অতিবৃষ্টি বা সমুদ্র জলোচ্ছ্বাস হতে পারে। পরিবেশ সংরক্ষণের জন্য মালদ্বীপ সরকার ও স্থানীয় জনগণ সচেতনভাবে কাজ করছে। প্রবাল প্রাচীর রক্ষা, টেকসই পর্যটন ও বর্জ্য ব্যবস্থাপনা উন্নত করার জন্য নানা প্রকল্প গ্রহণ করা হয়েছে। জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে আন্তর্জাতিক পর্যায়ে মালদ্বীপ একটি সক্রিয় কণ্ঠস্বর। মালদ্বীপ মানে যেন স্বর্গের এক টুকরো। এই দেশের প্রতিটি দ্বীপই পর্যটকদের জন্য রয়েছে ভিন্ন রকম অভিজ্ঞতা। মাফুসি দ্বীপ হলো বাজেট ট্রাভেলারদের স্বর্গ। এটি একটি লোকাল আইল্যান্ড যেখানে পর্যটকরা স্থানীয় সংস্কৃতি উপভোগ করতে পারেন।
এবং কম খরচে হোটেল, ক্যাফে ও নানা রকম ওয়াটার স্পোর্টস উপভোগ করতে পারেন। কুলহু হলো একটি পরিকল্পিত আধুনিক দ্বীপ যা মালের পাশেই অবস্থিত। এখানে রয়েছে উন্নত আবাসিক এলাকা, সমুদ্রের পাড়ের ওয়াকওয়ে, আধুনিক রেস্টুরেন্ট এবং একটি শান্তিপূর্ণ পরিবেশ। এটি মূলত ফ্যামিলি ও হানিমুন ট্যুরিস্টদের জন্য খুবই জনপ্রিয়। রিসোর্ট দ্বীপগুলো হলো মালদ্বীপের সবচেয়ে বিলাসবহুল পর্যটন আকর্ষণ। প্রতিটি রিসোর্টই একটি সম্পূর্ণ দ্বীপ, যেখানে প্রাইভেট ভিলা, ওভার ওয়াটার বাংলো, স্পা এবং থাই ও মালদ্বীপিয়ান কুইজিন সহ সকল সুবিধা রয়েছে। এই রিসোর্টগুলো হলো প্রাইভেসি ও বিলাসিতার চূড়ান্ত অভিজ্ঞতা। নীল সমুদ্র, সাদা বালু আর শান্ত বাতাসের এই দেশ মালদ্বীপ শুধু একটি পর্যটন গন্তব্য নয়, এটি একটি জীবন্ত সংস্কৃতি, এক গৌরবময় ইতিহাস আর এক ভালোবাসার গল্প। এই ছোট্ট দ্বীপরাষ্ট্রটি দেখিয়ে দেয় প্রাকৃতিক সৌন্দর্য আর মানবিক আন্তরিকতা একসঙ্গে কিভাবে একটি জাতিকে বিশেষ করে তোলে। আপনিও যদি মালদ্বীপের এই সৌন্দর্য আর গল্পকে ভালোবেসে থাকেন, তাহলে ভিডিওটি লাইক করতে ভুলবেন না। কমেন্ট জানিয়ে দিন মালদ্বীপের কোন দিকটি আপনার সবচেয়ে ভালো লেগেছে। আর হ্যাঁ, আরও ডকুমেন্টারি পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকার জন্য বেল আইকনটি বাজিয়ে দিন। ধন্যবাদ সাথে থাকার জন্য। দেখা হবে পরের কোনো অভিযান নিয়ে।